দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার তীব্র মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন দিলীপ ঘোষ। কখনো মঞ্চ থেকে অভিনেতা অভিনেত্রীদের উদ্দেশ্যে দিয়েছেন হুমকি। সেই রাগী স্বভাবের রাজনীতিক দিলীপ ঘোষ 61 বছর বয়সে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। দিলীপ রিঙ্কুর বিয়ে নিয়ে সাড়া পড়েছে গোটা রাজ্যে। সাধারণ মানুষ তো বটেই, বঙ্গ রাজনীতির পাশাপাশি টলিপাড়ার একাধিক তারকা ব্যক্তিত্ব এই খবরে উচ্ছ্বসিত। দিলীপ ঘোষের প্রেম ও রাগ একসঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রসঙ্গে রূপাঞ্জনা ও কাঞ্চনার মুখে একই কথা। তারা বলেন, ব্যক্তি দিলীপ ঘোষ কিন্তু খুবই ভদ্র, বিনয়ী, কোনোদিন অসম্মান করে কোনো কথা বলেননি। আমরা ওকে যেভাবে দেখতে অভ্যস্ত, উনি ততটাও রুক্ষ নন। কাঞ্চনা বলেন, যতই তিনি শিল্পীদের রোগড়ে দেব বলে হুমকি দিন, অন্তরে যিনি এত সহানুভূতিশীল, তার থেকে বড় শিল্পী আর কে? তার মতে কেবল পেশায় শিল্পী হলে চলবে না, যার হৃদয় আছে অনুভূতি, তিনিই প্রকৃত শিল্পী। রূপাঞ্জনাও আন্তরিকভাবে দিলীপ ঘোষের জন্য শুভকামনা জানিয়েছেন। রূপাঞ্জনা বলেছেন, এবার হয়তো দিলীপদার রাগ একটু হলেও কমবে, ওকে সামলে নেবে রিঙ্কুদি। তবে দিলীপ ঘোষের এই বিয়ে যেমন প্রশংসা পেয়েছে, তেমনি সমালোচনাও ধেয়ে এসছে প্রচুর। 61 বছর বয়সে বিয়ে করায় সমাজ মাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র দিলীপ ঘোষের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, কোথায় লেখা আছে 40 পেরিয়ে গেলে আর বিয়ে করা যাবে না? দিলীপবাবুর যখন মনে হয়েছে তখন তিনি বিয়ে করেছেন। বয়স তো সংখ্যার বাইরে কিছুই না। এই প্রসঙ্গে অভিনেত্রী দোলন রায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, দয়া করে কুৎসিত মন্তব্য করে নতুন দম্পতির মুহূর্ত বিষিয়ে দেবেন না, যেমনটা আমাকে করেছিলেন। দয়া করে আর সেটা করবেন না। সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমনও মন্তব্য। পরকীয়া বা একত্রবাস নয়, সরাসরি বিয়ে করে দৃষ্টান্ত স্থাপন করলেন দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে রূপাঞ্জনা ও কাঞ্চনা একমত। তাদের মতে, অনেক পুরুষ বিবাহ বিচ্ছিন্ন পরিণত বয়স্ক এক সন্তানের মাকে বিয়ে করার সাহস দেখাতে পারেন না। দিলীপ দা এই জায়গা থেকে নজির গড়লেন। শ্রীলেখাও বলেন, দিলীপবাবুর মনে হয়েছে বিয়ে করবেন, সেটাই করেছেন। দিলীপ ঘোষের এই বিয়ে যেমন ভালোবাসার প্রকাশ, তেমনি সমাজে এক বার্তা। বয়স কখনো কোনো বাধা হয়ে দাঁড়ায় না।